এই ভিডিওতে এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2024 এর এডুকেশন সাবজেক্টের কোয়েশ্চেন পেপার যেগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। সো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য এই চ্যানেলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড করব এবং এই কোয়েশ্চেনগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাদের এক্সামে কমন আসবে। সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে গিভ শর্ট আনসার এজ ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী সংক্ষেপে উত্তর দাও। সো এগুলো হলো 1 মার্কের শর্ট কোয়েশ্চেন। আর প্রথমে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করো। এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে দ্য ল্যাটিন ওয়ার্ড ডুকো মিন্স ড্যাশ, মানে ল্যাটিন ভাষার ডুকো শব্দটির অর্থ ড্যাশ। সে ড্যাশের মধ্যে বসবে যে টু লিড, মানে চালনা করা। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর বি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে যে জন ডি কনসিডার এডুকেশন এজ এ ত্রিপোলার প্রসেস এন্ড দিজ থ্রি পোলস আর স্টুডেন্ট, টিচার অ্যান্ড ড্যাশ। মানে জন ডি শিক্ষাকে ত্রিপক্ষীয় পদ্ধতি হিসাবে অভিহিত করেছেন এবং এই তিনটি পক্ষ হলো শিক্ষার্থী, শিক্ষক এবং ড্যাশ। সে ড্যাশের মধ্যে বসবে যে সোসাইটি, মানে সমাজ। সেটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে দ্য চিফ অ্যাডভোকেটর অফ ইন্ডিভিজুয়াল এইম অফ এডুকেশন ওয়াজ ড্যাশ, মানে শিক্ষার ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের মূল পৃষ্ঠপোষক কে ছিলেন। সে ড্যাশের মধ্যে বসবে যে পার্সিনান। নেক্সট 1 এর 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে হিরো ওয়ার্শিপিং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাশ পিরিয়ড, মানে বীর পূজা হলো ড্যাশকালের বৈশিষ্ট্য। সো এখানে আনসারটি হবে যে অ্যাডোলেসেন্স, মানে কৈশোরকালের বৈশিষ্ট্য। সো এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে জেনিমিজম ইজ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্যাশ পিরিয়ড, মানে সর্বপ্রাণবাদিতা হলো ড্যাশকালের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সো এখানে ড্যাশের মধ্যে বসবে যে চাইল্ডহুড, মানে শৈশবকালের বৈশিষ্ট্য। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে কম্পিউটার ওয়াজ ফার্স্ট ইনভেন্টেড বাই ড্যাশ বিটুইন 1791 টু 1871, 1791 থেকে 1871 সালের মধ্যে ড্যাশ সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেছিলেন। সেখানে ড্যাশের মধ্যে বসবে যে চার্লস বেবেজ। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 2 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে যে দ্য ইংলিশ ওয়ার্ড সাইকোলজি ইজ ডেরাইভ ফ্রম ড্যাশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি সাইকোলজি শব্দটি ড্যাশ ভাষা থেকে উৎপন্ন হয়েছে। সেখানে আনসারটি হবে যে দ্য গ্রিক ওয়ার্ড। সেটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 8 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখে আছে যে দ্য ইংলিশ ওয়ার্ড ইমোশন ইজ ডেরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ড্যাশ, মানে আবেগের ইংরেজি প্রতিশব্দ ইমোশন শব্দটি ল্যাটিন ভাষার ড্যাশ শব্দ থেকে এসেছে। সে ড্যাশের মধ্যে বসবে জেমোভিয়ার। এটি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে আনসার ইন 1 ওয়ার্ড অর সেন্টেন্স, মানে একটি বাক্য বা শব্দে উত্তর দাও। সো এখানে প্রথমে আই নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে এডুকেশন ইজ দ্য ন্যাচারাল হারমোনিয়াস অ্যান্ড প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ম্যানস ইনিট পাওয়ার হু সেড দিস স্টেটমেন্ট, মানুষের অন্তর্নিহিত শক্তি, স্বাভাবিক সুসামঞ্জস্য এবং প্রগতিশীল বিকাশই হলো শিক্ষা। এই দুটি কে করেছিল। সেখানে আনসারটি হবে জন হেনরিক পেস্টেলজি। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর যে নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে ডেস্টিনি অফ দ্য নেশন ইজ বিং শেপড ইন হার ক্লাসরুম হুইচ এডুকেশন কমিশন রিমার্কড দিস স্টেটমেন্ট, মানে একটি জাতি বা একটি দেশের ভাগ্য বিদ্যালয়ের শ্রেণীকোঠাগুলোতে গড়ে ওঠে। কোন শিক্ষা আয়োগ এই মন্তব্য প্রদান করেছিল। সেখানে আনসারটি হবে দ্য কাতারি কমিশন, আর বেঙ্গলি হবে কুটারি কমিশন। নেক্সট 1 এর কে নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিডি রম, মানে সিডি রমের সম্পূর্ণ রূপটি কী হবে। সেখানে আনসারটি হবে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর এল নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে যে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এস্টাবলিশড। সো ইউজিসি কত সালে এস্টাবলিশ করা হয়েছিল, মানে গঠন করা হয়েছিল। সেখানে আনসারটি হবে 1953। নেক্সট 1 এর এম নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে রাইট দ্য ফুল ফর্ম অফ এনসিইআরটি। সো এনসিইআরটি এর সম্পূর্ণ রূপটি কী হবে লিখতে হবে। সেখানে আনসারটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সেটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর এন নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে যে হু ফার্স্ট ডেভেলপ দ্য সোসিওমেট্রিক মেথড, মানে কে সর্বপ্রথম সমাজমিতিক পদ্ধতিটির বিকাশ ঘটিয়েছিল। সো এখানে আনসারটি হবে যে জ্যাকব লেভি মুনেরো। এটি হবে রাইট আনসার। নেক্সট 1 এর 1 নম্বর কোয়েশ্চেনের মধ্যে লিখা আছে যে হোয়াট ইজ ইলিউশন, মানে ভ্রান্ত পৈতৃক্য কাকে বলে। সেখানে এটির আনসারটি হবে যে an illusion is something that isn't real. It may look real but it's actually fake, just a crafty construction or fantasy. যে পৈতৃক্যনে
একটি বস্তুকে অন্য একটি বস্তু বলে প্রতীয়মান হয় তাকে ভ্রান্ত পরিত্যক্য বলা হয়। সেটি হবে রাইট আনসার। সেই ছিল 1 মার্কের শর্ট কোয়েশ্চেনগুলোর আনসার। নেক্সট 2 মার্কস থেকে আপ টু 6 মার্কস পর্যন্ত লং কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। আর এই কোয়েশ্চেনটির পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিওর ডিসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে এই কোয়েশ্চেন পেপার লং কোয়েশ্চেনগুলো চেক করে নিও। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের, বেঙ্গলি এমএল সাবজেক্টের, ইকোনমিক সাবজেক্টের এবং বাকি সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। সো যদি ভিডিওগুলো দেখে নিতে চাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা কীভাবে প্লেলিস্টে ভিজিট করবে দেখে নাও।